2020 সাল পর্যন্ত যে আইন ছিল সেখানে কেন্দ্র সরকার ডেপুটেশনে নিলে রাজ্যের মত চাইতো, রাজ্য মত দিলে যাবে, না হলে যাবে না। কিন্তু আমাদের যে এখানে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট আছে 51 সালে, সে অনুসারে বিভিন্ন রকম অল ইন্ডিয়া সার্ভিস রুলস হয়েছে। এরকম একটি রুলস হচ্ছে আইএএস ক্যাডার রুলস, এবং আরেকটা রুল হচ্ছে আইপিএস ক্যাডার রুলস। এরকম ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলসও আছে। বেশ। সেখানে 6 ধারার 1 নম্বর উপধারায় আমি যে কথাটা বললাম সেটা বলা ছিল 3টে একদম যে বল রাজ্যের কোর্টে রাজ্য না ছাড়তে চাইলে কিছু করার না। কিন্তু 2020 সালে আপনার মনে আছে জেপি নাড্ডার ঘটনা ঘটলো। 2019 সালে জেপি নাড্ডার কনভয়ে যে আক্রমণ হলো, তারপরে 3 জনকে সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়ে পাঠালো। 2020 10 ডিসেম্বর মাসে ঘটনা ঘটলো। ঘটনাটা খুব সম্ভবত 19 সালে, আর চাইলো সেটা 20 সালে। আপনি হতে পারে সেটা 20 সালে এই ঘটনার পর 20 সালে জুলাই মাসের দিকে এটা পাস হয়েছে। অতএব ওটা লাগু হচ্ছে। 20 হবে না, 19 হবে। কারণ 20 সালের আপনি দেখো 14 জুলাই বা এরকম একটা প্রভিশন যোগ হয়েছে ওই আইএস ক্যাডার রুলে, এবং এটা আইপিএস ক্যাডার রুলে যুক্ত হয়েছে, কিন্তু ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলে যুক্ত হয়নি। সেই প্রভিশতে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি চায় তাকে কেন্দ্রে নিতে বা অন্য রাজ্যে পাঠাতে, এবং রাজ্য সরকার যদি রাজি না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যা বলছে সেইটাই প্রিভেল করবে। অর্থাৎ রাজ্য সরকার ছাড়তে চাক বা না চাক, আইন অনুসারে কেন্দ্রীয় সরকার, মানে এই প্রভিশন অনুসারে 2020 সালে এটা যুক্ত হয়েছে, সেই প্রভিশন অনুসারে সেই অফিসার ডেপুটেশনে যেতে বাধ্য। যদি না যায় তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, সাজাও হয়ে যেতে পারবে।